সকালবেলা ঘুম থেকে উঠলে নিজের মতো করে যে কি করব কি না করব সত্যিই দিশা পাওয়া যায় না। নানান কাজে ব্যস্ত, তার মাঝখানে যদি কোথাও যাওয়ার কথা হয় তাহলে তো আর কখন যাব। যেখানে যাব সেটা তো ইনভাইট করে কিন্তু একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য বলে, বাট সেটা তো আমার সংসার ফেলে যাওয়া একদমই সম্ভব নয়। তো সেজন্য ঘুম থেকে উঠে জোর জার করে এত কাজের চাপ থাকে যেটা আর বলার মতো নয়। যাই হোক বন্ধুরা, সকালবেলা থেকে শুরু হলো গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ছিল কি বার? শুক্রবার ছিল না, শনিবার, রোববার, সানডে ছিল, সানডে তো সরি সানডে ছিল। সেদিনকা হচ্ছে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটাই তোমাদের আজকে দেখাবো। তার আগে হচ্ছে বাড়ি থেকে যাওয়ার আগে বাড়ির যত সমস্ত কাজগুলো সবটাই করতে হবে। আমাদের বাড়িতে আমার ভাই, জামাইবাবু সবাই এসেছে, তোমরা তো লাইভে অনেকেই শুনেছো। তো সেরা হচ্ছে আমার বোনের বাড়ি গেছে এখন বর্তমান। তো সেইখানে যাওয়ার উদ্দেশ্য আমাদের আছে, আজকে সেখানে ইনভাইট আছে। আর সেখানে যাব তার আগে তো সংসারে সমস্ত টুকিনাকি করতে হয়ে তারপরে তো যেতে হবে। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘর পোছাপুছি করে, তারপরে হচ্ছে বাদবাকি কি করেছি সেটাই। তাছাড়া হচ্ছে শুধুই ঘরটা আজকে পরিষ্কার করার মানে কি জানো, এই কদিন এত কাজে ব্যস্ত, বিশ্বাস করো। বাড়িতে রিলেটিভ আসলে বা কুটুম কাটুম আসলে না, সত্যি বলছি কাজ করতে করতে আর দিশা পাওয়া যায় না। একটা পিছন দিকে দেখো, আমার ওইখানে আমার দেওয়ালটা পুরো দাগানো। আমার বাচ্চা কাছে এত যে দুষ্টু কি বলবো তোমাদের, সারা দেওয়াল আমাদের বাড়িতে দাগানো আছে। তো সে তো আছেই, ছাড়ো। এখন আমার মুখটা অফ আছে কেন জানো, সকাল থেকে এত কাজের চাপ, আর সেখানে আমাকে 10টা-11টার দিকে যেতে বলেছে। আর সেটা হলে তো আমার খুবই অসুবিধা। আর তারপরে ঘুম থেকে আজকে অনেক লেটে উঠেছি, যেটা করে আমার আরও অসুবিধা হয়ে গেছে। কাজ তো কাজের মতো পড়ে আছে, কিন্তু আমার টাইমটা তো টাইমের মতো চলেই যাচ্ছে। আর তার থেকে বড় কথা হচ্ছে বরমশাই একটু হাতে হাতে হেল্প করে দেবে, আজকে সানডে স্পেশাল। উনি আবার গেছে ডিউটি, মানে ডিউটি কি হাফ ওয়ার ডিউটি করতে গেছে, মানে কিছু ইম্পর্ট্যান্ট কাজ ছিল তাই জন্য গেছে। প্রত্যেক দিন তো কাজ থাকেই, সবারই কাজ থাকে তাই না। এত রাগ রাগ করে ঘর পোছাপুছি করতেছিলাম, কি বলো, মনের মধ্যে ভীষণ রাগ ছিল যে একটা জায়গায় যেতে বলেছে, তাহলে তুমি তাড়াতাড়ি কাজগুলো করো, করে তারপরে হচ্ছে যেতে হবে। আমার তো নানান কাজে ব্যস্ত থাকতেই হয়, দেখতে পাচ্ছ সংসারের তো কাজের কোনো অভাব নেই। তো সমস্ত কাজে ব্যস্ত বা কাজ করতে করতে তারপরে যদি ছুটির দিনটা এইভাবে বাইরে কাটাই তাহলে কেমন লাগে। সকাল সকাল গেছে, গিয়ে প্রায় 10টা-10:30টার সময় ঘরে ঢুকলো। আর সেটা দেখে তো আমার মাথায় একদম চড়ক গাছ উঠে গেছে। সত্যি অনেকটাই রাগ হচ্ছিল আজকে, আমি তোমাদের সত্যি বলছি। আমি না অত গুছিয়ে মানে মিথ্যা কথা বলতে পারি না, যেটা সত্যি সেটাই বলছি। ভীষণ রাগ লাগতেছিল সেদিনকে, এত রাগ লাগতেছিল, রাগে রাগে কাজ করতেছি। মানে ইচ্ছা ছিল না ভিডিও করার, খুব সুন্দর করে একটা ভিডিও করব। সকাল থেকে মাইন্ডসেট করেছি আজকে সানডে যেহেতু আর ইনভাইট আছে, চলো বোনের বাড়ি একটু ঘুরিয়ে দেখাবো, সমস্ত সংসারের যাবতীয় কাজ করব, সেটা তোমাদের সাথে সবসময় যেটা তুলে ধরি সেটাই করব। কিন্তু আমার যে এরপরে মুডটা এমনভাবে অফ হয়ে গেছে, ঘর মোছামুছি ভিডিও শেয়ার করছি, মানে ঘর পোছাপুছি করার পরে আমি যে তারপরে হচ্ছে হাত ভিডিওগুলো করব বা তোমাদের সাথে শেয়ার করব, সেটা আমার আর মুড ঠিকই হয়নি, আর করাও হয়নি। রাগে রাগে কাজগুলো যেটুকু পারছি সেটুকুই করে নিয়েছি। যাই হোক চলো, এখন হচ্ছে ঘরটা ভালো করে মোছামুছি করতেছি। তখন তো আর ভালো, মানে তখন মাইন্ডের মধ্যে রাগ লাগতেছিল, মনে হচ্ছে সামনে পাইলে কি করব কি না করব সেটাই মাথার মধ্যে ঘুরতেছিল। আমি জানি প্রত্যেকটা সংসারে এরকমই হয় তাই না। যদি হচ্ছে যেদিন ছুটি থাকবে সেদিন যদি বর বাড়ির থেকে ডিউটি চলে যায়, তাহলে সেদিনকার মতন দিন খারাপ একটা মেয়ে মানুষের আর কোনো দিন হতে পারে না। বরের উপরে রাগ করে ঘর জন্য স্পিডে মোছামুছি করতেছিলাম, মানে গায়ের মধ্যে রাগ নিয়ে খুব জোরসোর কাজ করা শুরু করে দিয়েছিলাম। তারপরে যাবতীয় সংসারে অনেক কাজ করেছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। ওই যে বললাম যে রাগ মানুষের যত ভালো তত খারাপ রাগের ডিসিশন কোনোদিনও ভালো হয় না, সত্যি ভালো হয় না গো। ওই দিন আমার দিনটা ভালো একরকম গেছে, কিন্তু আর একরকম খারাপ গেছে। ভিডিও করতে পারিনি, সেই দিকটা দিয়ে ভীষণ খারাপ গেছে। যেটা হচ্ছে সানডে স্পেশাল, সবাই একটু অপেক্ষা করো। সানডের দিন তোমার মানে বরের সাথে একটু ভিডিও করতে হলে তোমাদের দেখতে খুব ভালো লাগে। আমি ভেবেছিলাম, অনেক কিছু প্ল্যানিং ছিল, আমরা দুজনে আজকে এরকম ভিডিও করব এরকম করব, যেটা করতে পারিনি। সের জন্য বেশি মন খারাপ ছিল, আর রাগ মানে শরীরে প্রচুরভাবে ছিল। তো সবটাই মিলেমিশে মানে রাগটাই গায়ে একেবারে 100% উঠে গেছিলো, যেটা সত্যি সেটাই বললাম। তারপরে অনেক পরে আমরা হচ্ছে অনেকই পরে, যেটা হচ্ছে এরপরে আমি অনেক কাজও করেছি। আর যেদিনকার একটা জিনিস আমার লক্ষণ কি জানো, যেদিন আমি খুব রাগ করব না, সেদিন আমার কাজে খুব জোর পাই জানো, এনার্জি লেভেল যেতে জানে এত পরিমাণে হাই হয়ে যায়, সেটা আর বলার মতো নয়। মাথায় তাকে রাগ হলে কি হয়েছে, সেদিনকার কাজগুলো মানে খুব ভালো হয়। আমি এবার থেকে ভাবতেছি রাগ করে করে কাজ করলে সংসারের কাজগুলো হয়তো মনে হয় তাড়াতাড়ি আর খুব ভালো করে হবে, সেটাই মনে মনে ভাবতেছিলাম। মানে
ঘর মুছতেছি না, এখন হচ্ছে এডিট করতেছি আর বসে বসে হাসি পাচ্ছে। সেদিনকার দিনের কথা আমার মনে পড়ছে আর সত্যি হাসি পাচ্ছে যে কেমন দিন ছিল আমার। সানডের দিনটা এক হিসেবে ভালো কেটেছে, বোনের বাড়িতে গেছি, আর এক হিসেবে খারাপ কেটেছে, বরের সাথে ঝগড়া করেছি। দুটো মিশে একদমই ভালো হয়নি, যেটা নিয়ে আমার মন খুবই খারাপ ছিল সেদিনটা। হয়তো ঘুরতে গেছি, কাউকে দেখাই না। আমার মধ্যে একটা গুণ কি আছে জানো, যে যাই হোক না কেন দুজনের মধ্যে আমি তিনজনকে জানতে দিই না যে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে। আমি সবার সামনে ভালো করে কথা বলবো, বরের সামনে মানে সবাই থাকলে। আর আমি যদি মানে পার্সোনাল দুজনে থাকি তখন আর বরের দিকে তাকালেও আমার শরীরের মধ্যে আগুন জ্বলে। জানি না এই জিনিসটা কার কার সাথে হয় বা কার কার ঘরের বউয়ের সাথে হয়, আমার সাথে কিন্তু এটা হয়। আমি কিন্তু সহজে রাগি না, বাট রাগলে আমার মতন মানে বিষাক্ত কেউ নেই। যাই হোক, চলো রেডি শেডি হয়ে, মুখের অবস্থা দেখতে পাচ্ছ গম্ভীর। অনেক মেয়েরা আছে যে অনেক ঝামটি দেয় লোকের সামনে, ইয়ে করে ও করে। আমি ছোট করতে চাই না আমার বরকে লোকের সামনে মুখ ঝামটি মেরে, বা যাই হোক না কেন যা ঝগড়া হয়েছে দুজনের মধ্যে রাখতেই সবসময় পছন্দ করি আমি। যাই হোক, এখন হচ্ছে বাইকে বসে চলে যাচ্ছি। আর আমার বোনের বাড়ি বেশ কিছুক্ষণ ছিলাম। তখন আমি আর ওই যে বললাম না, কারোর ভেড়িতে ভিডিও করতে অতটা কমফোর্টেবল হয় না বাড়িতে, যেহেতু বোনের শ্বশুর শাশুড়ি সবাই আছে, বর আছে, আর আমার লজ্জা লাগে সবার মাঝখানে ভিডিও করতে। এখনও আমি কমফোর্টেবল হইনি সবার মাঝখানে ভিডিও করাটা। এখন দেখো আমি বোনের বাড়ি এসেছি। আমার বোন বলছে, এদি তোর হাতের মাটন খেতে খুবই ভালো লাগে, তোর হাতের মাটনের অনেক গুণ শুনেছি, তো তুই প্লিজ একটু রান্না করবি। আর ও আমাকে রান্না করতে দিয়েছিল গ্যাসে, বাট আমার গ্যাসে রান্না করে পোষাচ্ছিল না। আমি বললাম কি, তুই আমাকে চুলাটা জ্বালিয়ে দে, আমি কাঠের চুলায় রান্না করব। তো সেজন্য আমি এখানে কাঠের চুলায় রান্না করছি, আর আমার বোন এখানে গ্যাসে রান্না করতেছে। ও আর টুকটাক যেগুলো ডাল সবজি যেগুলো দরকার সেগুলো গ্যাসে ধীরে ধীরে রান্না করছে, আর আমি মাটনটা গিয়ে বসিয়ে দিয়েছি। ও সমস্ত মশলা টশলা সমস্ত কিছু করে রেখেছিল, বাট আমার হাতের মাটন খেতে নাকি অনেকই ভালো লাগে ওদের কাছে, তো সেজন্য আমি মাটনটা রান্না করছি। আমি একটা গল্প বলি তোমাদের রান্না করার, ঠিক আছে? যখন না আমি হচ্ছে প্রথম ম্যারেজ হয়ে এসেছি এই বাড়িতে, তখন আমি রান্না করতে কি ভয় পেতাম। রান্না নিয়ে আমার খুব সমালোচনা হতো আমার রান্না নিয়ে, কারণ আমি রান্না করতে ভয় পেতাম। আর সবাই একসাথে ফ্যামিলিতে থাকতাম, তো অনেকে আমাকে রান্না নিয়ে অনেকভাবে ছোট করেছে, অনেকভাবে মানে কুচ্ছিল করেছে। এখন যারা এইভাবে ছোট করেছে বা যারা এইভাবে আমাকে দেখেছে, এখন তাদের কাছেই আমার হাতের রান্নাটা খেতে তাদের একটু বেশি ভালো লাগে। জানি না এই জিনিসটা কেন হয়েছে। আর আমাকে যে জিনিসটা সবাই ছোট মনে করে, আমি সেই জিনিসটা তাদের কাছে বড় করে দেখানোর সবসময় জন্য চেষ্টা করি। আগে রান্না করা নিয়ে অনেক সমস্যা ভোগ করেছি, যেটা আমি পারতাম না, কিন্তু আমি হচ্ছে রান্নাটা শিখে নিয়েছি আমার শাশুড়ি